উদাহরণ বলতে গেলে যে টাকা ছাড়া সংস্কৃতি আছে, টাকা ছাড়া সংস্কৃতি অ্যাচিভ করা যায়, এখানে যদি উদাহরণ বলতে চাই তাহলে আমাদের সব থেকে বড় রেন ফরেস্ট রয়েছে অ্যামাজন জঙ্গল। সেখানে কিছু আদিবাসীরা রয়েছে যারা টাকা ছাড়া তাদের সব ধরনের রিচুয়ালসগুলো পালন করে। তা আদিবাসীদের কাছে তো খুব বেশি পরিমাণে টাকা টাকা সম্ভব নয়, তারা তো বনের জিনিস খেয়ে বেঁচে থাকে, বনের ঘর বাড়ি বেঁচে থাকে এবং বনের উপাদান দিয়ে বেঁচে থাকে। তাই তাদের কাছে টাকা থাকাটা সম্ভব নয়, কিন্তু তারা তাদের যে রিচুয়ালসগুলো রয়েছে সেগুলো টাকা ছাড়াই পূরণ করে। এছাড়া এখন আমাদের যে দুর্গাপুজো আসছে তাদের তো আমাদের সরকার আমাদেরকে টাকা দেয় প্যান্ডেল বানানোর জন্য, ঠাকুর আনার জন্য। অর্থাৎ আমি প্রতিষ্ঠা করলাম আমার কথার মাধ্যমে যে শিক্ষা, সংস্কৃতি এবং স্বাস্থ্য টাকায় একেবারে যে বিক্রি তা নয়। ধন্যবাদ। অনেক ভালো বলেছেন বাবু, পুরো আমাদেরকে বিশ্ব ঘুরিয়ে দিয়েছে। বিশ্ব ঘুরে আসলাম, তারপরে আমাদের বিপক্ষের বন্ধুরা বলবে তুমি যত বিশ্ব করো না কেন টাকা দিন সব। যেভাবে ব্যাখ্যা করো আর যেভাবে ব্যাখ্যা করো না কেন টাকা ছাড়া আমাদের কিছু নয়। কারণ আমরা আমাদের পার্সপেক্টিভটা আমরা হয়তো একটা নির্দিষ্ট সীমানার মধ্যে হয়তো রেখে আমরা ব্যাখ্যা করছি বলে আমাদের এরকম মনে হচ্ছে। যাই হোক, আজকের বিতর্কের শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি অর্থনৈতিক ভিত্তি পক্ষে বলবে অরিত্র মণ্ডল। অরিত্র। নমস্কার, আমি অরিত্র মণ্ডল, বাড়ি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র। এখানে শিক্ষক মণ্ডলী, বিচারক মণ্ডলী এবং আমার দাদা দিদি ভাই বোনদের ভালোবাসা, শুভেচ্ছা এবং বড়দের প্রণাম জানিয়ে আমি আমার ছোট্ট একটি বক্তব্য রাখছি। আমাদের যে বিষয়টি দেওয়া হয়েছে শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি পক্ষে আমি ব্যক্তিগতভাবে এর পক্ষে বলছি। কারণ প্রথমে আমি শিক্ষা বিষয়ে আসি। কারণ শিক্ষা বিষয়ের জন্য প্রথম শিক্ষা অর্জনের জন্য যে জিনিসগুলোর প্রয়োজন সেগুলো হচ্ছে এগুলো শিক্ষক, বই খাতা এবং পেন ইত্যাদি। কিন্তু বর্তমানে আমরা এমন অনেক শিক্ষক পেয়ে যাব যে তারা খুব কম পারিশ্রমিকে একদম বিনামূল্যে আমাদের শিক্ষাদান করবে। কিন্তু ওই বই খাতা কিংবা পেন পেন্সিল সেগুলো আমাদের নিজেদের অর্থের মাধ্যমে কিনতে হবে। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে এমন অনেক ছাত্র রয়েছে যারা তাদের মাথা অনেক ভালো ধরনের ব্রেন স্টুডেন্ট, কিন্তু তাদের পরিচয় কারণে মুখের কাছে মুখের কাছে তাদের অর্থ থাকার কারণে তারা শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। যদি কোনো সরকারি স্টুডেন্টকে কম্পিটিটিভ এক্সাম অর্থাৎ ইউপিএসসি বা অন্যান্য কোনো পরীক্ষায় বসানো হয় তাহলে তারা সহজে উত্তীর্ণ হতে পারে না। তাদের আমাদের প্রাথমিক স্কুল থেকে শিক্ষা গ্রহণের পরে তাদের আবার 5 থেকে 7 বছর বেসরকারি প্রতিষ্ঠানে শিক্ষা লাভের প্রয়োজন। সেই জায়গায় যদি কোনো একটি বেসরকারি স্কুলের ইংলিশ মিডিয়াম বা অন্য কোনো মিডিয়াম স্কুলের ছাত্রছাত্রীদের বসানো হয় তারা কিন্তু সহজে 1 বছর শিক্ষা গ্রহণের মাধ্যমে সেটা উত্তীর্ণ হতে পারবে। এবার আমি আছি শিক্ষা এবং স্বাস্থ্য ব্যাপার। বর্তমানে আমরা যদি কোনো একটি সরকারি হাসপাতালের থেকে নার্সিংহোমের তুলনা করি তাহলে দেখা যাবে সরকারি হাসপাতালের থেকে নার্সিংহোমে চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নত এবং ভালো। এবং যদিও কোনো সরকারি হাসপাতালে ভালোভাবে চিকিৎসা পাওয়া যায় এবং কিন্তু সরকারি পক্ষ থেকে সকল প্রকার ওষুধ পাওয়া যায় না। সেই ওষুধগুলি জোগাড় করার জন্য রোগীর বাড়ির লোককে টাকা দিয়ে আনাতে হয়। কিন্তু আগে আমার বিপক্ষীয় দল থেকে আমার বন্ধু রোগী যেটা বলে গেলেন অনন্ত আম্বানির কথা, তিনি কিন্তু অনেক ইন্টারভিউ তিনি তার বাবা বলেছেন যে তার এইসব রোগ আছে এবং তিনি বহু চিকিৎসার মাধ্যমে রয়েছে। তার বিভিন্ন ডায়েটিশিয়ান আছে এবং আরও অন্যান্য ডক্টররা আছে, কিন্তু তাই তিনি বর্তমানে তাও বেঁচে থাকতে পারছে। এবং যদি এই রোগী কোনো গরিব লোকেদের থাকলো বা দিন মজুরের থাকলো তারা কিন্তু সেই রোগের জর্জরিত সঠিক অর্থের সঠিক চিকিৎসা করাতে না পেরে তিনি মারা যান। এর থেকে বোঝা যায় যে স্বাস্থ্য অর্থনৈতিক বিজ্ঞান ওরা সংস্কৃতির বিষয়ে আছে। আমাদের সংস্কৃতি বাঁচিয়ে রাখার জন্য
দুর্গাপূজার এখানে উপস্থিত অনেকে হয়তো দুর্গাপূজার খরচ খরচা সম্বন্ধে যারা জানে তাদের কাছে একটা ছোট্ট করে ধারণা দিচ্ছি। একটি সাধারণ মণ্ডপ করতে খরচ হচ্ছে প্রায় 25,000 টাকা। একটি প্রতিমা করতে খরচ পড়ে 20 থেকে 25,000 টাকা। মোটটা অন্য বৈদ্যুতিক খরচ নিয়ে পড়ছে 20,000 টাকা। তার প্রত্যেক ব্রাহ্মণ বিদায় নিয়ে পড়ছে প্রায় 1 লাখ টাকার মতো হয়ে গেছে। এইটা সংস্কৃতি বাঁচিয়ে রাখা যায় আরও অনেক কিছুর মাধ্যমে, যেমন হচ্ছে নৃত্য নাটক সঙ্গীত প্রভৃতির মাধ্যমে। কিন্তু এইগুলি শেখার জন্য কিন্তু প্রকৃতপক্ষে অর্থের প্রয়োজন হয়। আমাদের বক্তব্য হয়ে আছে যে শিক্ষা স্বাস্থ্য সংস্কৃতি অর্থনীতি ধন্যবাদ অরিত্রকে। এই পিছনে কথা বলে না বিষয়ে অনেক জমা উঠেছে। সবসময় যেন বই খাতা পেন কেনার জন্য যে টাকার প্রয়োজন সেটা বা সেই বিষয়বস্তুটা এই বিষয়বস্তুর সাথে যায় না। তুমি জামা কাপড় কিনলে তার জন্য তো টাকা দরকার, তুমি পড়াশোনা করবে গাড়িতে করে আসবে তার জন্য টাকা দরকার। কিন্তু এইখানকার এই যে বিষয়টা, এই বিষয়টার সাথে ওই বিষয়গুলি আসে না, এটা মাথায় রাখতে হবে। বিভিন্ন মডেল আছে যার যার চয়েস, তবে সরকারি হাসপাতাল এবং বেসরকারি হাসপাতাল চয়েস দুটোই থাকবে তুমি কোথায় যাবে। কারণ দেখবে আমরা যারা এখান থেকে পড়াশুনো করে যাব, গিয়ে আমরা মেডিকেলে যারা পরীক্ষা দেবো পাস করবো, আমরা সবসময় জন্য চাইবো যে সরকারিভাবে আমরা যে চান্সটা পাই। আমরা সেক্ষেত্রে সরকারি ব্যাপারটাকে অপশন হিসেবে নিচ্ছি, আর বাকি যারা পাচ্ছে না প্রাইভেটে যাচ্ছি। আর আমরা চিকিৎসা করার চেষ্টা কোথায়? প্রাইভেটে, সরকারিতে যাচ্ছি না। অথচ সরকারি যে মেডিকেল কলেজগুলি আছে সেখানে যে ডাক্তারগুলি বের হয় সেই ডাক্তারগুলি কিন্তু অনেক উন্নত, কারণ উন্নত বলেই তারা সরকারিভাবে চান্স পেয়েছে, আমরা সেখানে যাই না। অর্থাৎ আমরা কী করি, ভালো পরিষেবা সুন্দর টাইমসের উপরে একটা প্রিপারেশন থাকে, আমি গিয়ে শুনতে থাকবো 10 দিন, এই যে ব্যাপারটা পাওয়ার জন্য আমার চিকিৎসাটাকে আমরা অবহেলা করে দিয়ে আমরা প্রাইভেটে চলে যাচ্ছি। সুতরাং আমি একটু আগে বললাম যে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেলে দুটো অপশন থাকবে, গ্লোবালাইজেশনের চয়েস তোমাদের, কোথায় তোমরা যাবো। যাই হোক, শিক্ষা স্বাস্থ্য সংস্কৃতি অর্থনৈতিক বৃদ্ধি এর পরের বক্তা অর্থাৎ এর বিপক্ষে বলবে অর্পণ মাইতি, নবম শ্রেণীর ছাত্র। আমি অর্পণ, আজকের টপিক শিক্ষা স্বাস্থ্য সংস্কৃতি অর্থনীতি। আমি এর বিপক্ষে বলতে চাই, প্রথমত আমি শিক্ষা নিয়ে বলতে চাই। আমি তারপর সেটা করতে চাই, কারণ প্রথমত যদি আমাকে ধরা যায় কোনো প্রাইভেট স্কুলে ভর্তি করা হলো এবং আমার পড়াশোনা করার কোনো ইচ্ছা নেই, তাহলে আমার পড়াশোনা সেখানে হবে না এবং মনের ইচ্ছা কখনো অর্থ দিয়ে বিক্রি হয় না। সেই তাহলে শিক্ষা কখনোই অর্থের কাছে বিক্রি হতে পারে না। এবং স্বাস্থ্য নিয়ে বলতে চাই, দোকানদার ভেজাল বিল বিক্রি করে। ভারতে মোট 145 কোটি 41,09,862 জন বর্তমানে এখন ইন্ডিয়ার পপুলেশন। তারা কি সবাই এরকম ভেজাল বিক্রি করে? নিশ্চয়ই না। তাহলে আমরা এই গোটা সিস্টেমটাকে কী করে করতে পারি, যে ভেজাল বিক্রি করছে গোটা সিস্টেমটা দুর্নীতি করছে, এটা আমরা কী করে করতে পারি? আর অরিজিনালটা যে বলে গেল ওটা কি অর্থের প্রয়োজনীয়তা রয়েছে, মিসকনসেপশনটা ক্লিয়ার করা হবে। অর্থের প্রয়োজনীয়তা আর অর্থের কাছে বিক্রি হওয়ার জন্য সম্পূর্ণ আলাদা। শিক্ষা জিনিসটা অর্থের প্রয়োজন, তার জন্য শিক্ষা বলতে অর্থের প্রয়োজন হবে, কিন্তু অর্থের কাছে বিক্রি কখনই হতে পারবে না। মনের আবেগ কখনো অর্থের কাছে বিক্রি হয় না। আর মনের আবেগ না ছাড়া যদি না থাকে তাহলে শিক্ষা কখনো অর্জন করতে কেউ মানুষ পারে না। আর স্বাস্থ্য নিয়ে আমি বলতে চাই যে যদি না কারণ মাইন্ডসেট থাকে সেরকম যে সুষম স্বাস্থ্য গড়ে তুলবো, তাহলে সেই স্বাস্থ্য কখনো গড়ে তুলতে পারবে না। হার্ডওয়ার্ক আর মাইন্ডসেট কখনো স্বাস্থ্য থাকে, হার্ডওয়ার্ক আর মাইন্ডসেট কখনো অর্থ দ্বারা কেনা যায় না, কখনোই বিক্রি হয় না। আর সংস্কৃতি ভারতে এত জনগণ তারা সবাই দুর্নীতি করে না, ওটা সংস্কৃতিটাকে আমরা দুর্নীতিগ্রস্ত বলতে পারি না। আমি একটা প্রশ্ন দেখতে চাই, আমি যে এতক্ষণ বললাম এটা কি করে অর্থের কাছে বিক্রি হয়, এই প্রশ্নটা আমি ওদেরকে বলতে চাই। ধন্যবাদ। কেউ বলে স্কুলে মানব সম্পদ নেই, এরা সত্যিই মানব সম্পদ। আমরা প্রত্যেকেই মানব সম্পদ তৈরি করছি। আগামী দিনেরা আজকে যারা যুবশক্তি, আগামী তারা রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করবে,
যাই হোক, ভেজাল কিন্তু সব ক্ষেত্রেই আছে, ভেজাল সব ক্ষেত্রে। একটুখানি সমস্যা হচ্ছে, মানে বুঝতে সমস্যা হচ্ছে। কার্ল মার্কসের কথা বলব। কার্ল মার্কস একটা কথা বলেছে যে টাকা যা সব কিছু তা বেশ সুপারস্ট্রাকচার। একটা সমাজ ব্যবস্থা গড়ে ওঠে, সেই সমাজ ব্যবস্থা অর্থ ব্যবস্থা গড়ে। তো অর্থ ব্যবস্থার সাথে যারা যুক্ত থাকে তাদেরকে যদি শোষিত নিপীড়িত করা হয়, তারা যদি একটু ঝাঁকুনি দেয়, তাহলে সমাজ ব্যবস্থা ভেঙে পড়বে। ঠিক আছে? সুতরাং অর্থ ব্যবস্থাকে এত তুচ্ছ বা নগণ্য করে দেখা উচিত নয়। যাই হোক, এরপরে বলবে শিক্ষা শাস্ত্র সংস্কৃতি অর্থদের বিক্রি, দেবাংশু কর্মকার। দেবাংশু চলেছি। আমি নমস্কার জানাই। আমি সবাই বিচারক মন্ডলী এবং আমার বিভিন্ন বন্ধুদের নমস্কার জানাই। আমি আমার বক্তৃতা শুরু করতে চলেছি। আমার বিষয় ছিল শিক্ষা সংস্কৃতি অর্থনীতি। আমাকে বক্তৃতা দিয়েছিল শিক্ষা, যা আমাদের বর্তমান সমাজে খুব প্রয়োজনীয় একটি জিনিস। আমরা এই শিক্ষায় প্রতিষ্ঠিত হওয়া সত্ত্বেও যদি কোনো বিভিন্ন হসপিটাল ইত্যাদি চাকরি প্রয়োগ করে চেষ্টা করা যায়, কিন্তু সেখানে আমরা কিছু মানুষের যারা খুব অর্থবান হওয়া সত্ত্বেও তারা খুব শিক্ষিত না হয়েও তারা খুব অর্থবান। এর ফলে তারা সেই চাকরিটাকে অর্থের মাধ্যমে তুলে দিতে পারে এবং সেই যোগ্য ব্যক্তিগুলির জায়গা তারা দখল করে এর মাধ্যমে তারা বিভিন্ন চিকিৎসা করে থাকে, যেটা আমাদের বিভিন্ন রোগীদের যাদের তারা কাছে চিকিৎসা চলে যায়, সেটা তারা বিভিন্ন ভুল ওষুধ ইত্যাদির মাধ্যমে প্রয়োগ দেয়, তার মাধ্যমে তারা অসুস্থ হয়ে যায়। এর ফলে তাদের স্বাস্থ্যের ক্ষতি হয়ে থাকে। এবং দ্বিতীয় বিষয় ছিল ফাস্টফুড, যেগুলি আমাদের খুব ভালো ভালো খাবার খেলে ফাস্টফুড ইত্যাদি ভেজাল বিকৃত না হয় এইসব খাদ্য গ্রহণ করে যেটা আমাদের হয়ে থাকে। অর্থাৎ স্বাস্থ্য গঠনের জন্য সুষম খাদ্য খেয়ে আমরা খাদ্য এই সমাজে এখন বিভিন্ন বর্তমানে আমরা বিভিন্ন সবজি চাষবাস বিভিন্ন ধরনের রাসায়নিক ইত্যাদি প্রয়োগ করে থাকি, যা আমাদের আমরা অর্থ দিয়ে কিনে থাকি এবং সেগুলি প্রয়োগ করার মাধ্যমে আমাদের স্বাস্থ্য ক্ষতি হয়, কারণ সেগুলি গাছের মাধ্যমে সেই শাকসবজি গাছপালা আমাদের শরীরে যায়, যার মাধ্যমে আমাদের স্বাস্থ্যের খুব ক্ষতি হয়ে থাকে। ঠিক কর এছাড়া সংস্কৃতি বিভিন্ন আমাদের জোরে বল। সংস্কৃতি হচ্ছে আমাদের ঠিক আছে, সেগুলো আমাদের পরে আলোচনা করব। যাই হোক, অনেকটা চেষ্টা করেছে ও চেষ্টা। এটা হচ্ছে একটা কথা, কেউ কথা বলে না, মাইকে বলা এখানে দাঁড়িয়ে এটা চেষ্টা অনেক যোগ। আমি তোমাদেরকে সুযোগ দেব তোমরা বলা। এবারে শিক্ষা শাস্ত্র সংস্কৃতি অর্থদের বিক্রি এর বিপক্ষে বলবে সপ্তর্ষি দাস। আগে হাত দিয়ে দাও, যে বিষয়গুলো আসবে পয়েন্ট আউট করতে হবে, ভিতরে অংশগ্রহণ করতে হবে। প্রথমেই আমার শিক্ষক মন্ডলীকে আমার সম্মান ও শ্রদ্ধা জানিয়ে এবং উপস্থিত দর্শক মন্ডলীর প্রতি আমার ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। আজকের যে বিষয়টা যেটা আমাদের বিতর্কের বিষয়, সেটা হচ্ছে শিক্ষা শাস্ত্র সংস্কৃতি এগুলো অর্থনৈতিক বিক্রি। এইটা নিয়ে আমার বিপক্ষের লোকজন অনেক কিছু, বিপক্ষের পার্টিসিপেন্টরা অনেক কিছুই বলে গেছে এটা সম্পর্কে, কিন্তু আমার মতে শিক্ষা স্বাস্থ্য বা সংস্কৃতি অর্থের কাছে বিক্রি হতে পারে না। কেন হতে পারে না? কারণ বিক্রি হয় একটা প্রোডাক্ট। শিক্ষা স্বাস্থ্য বা সংস্কৃতি হলো প্রোডাক্ট, একটা প্রোডাক্ট বলে মনে করি না যেটা বিক্রি হয়। যদি সেটা বিক্রি সেটা হবে কি করে? শিক্ষা স্বাস্থ্য সংস্কৃতি এগুলো একটা মানবিক চিন্তা ভাবনা, এগুলো একটা আবেগ, এগুলো কখনোই বিক্রি হতে পারে। এবার প্রশ্ন উঠতে পারে তাহলে যে দুর্নীতি হচ্ছে, যে অসৎ ব্যক্তিরা বিভিন্ন অনৈতিক কাজকর্মে যুক্ত হয়ে যাচ্ছে, তাদের কথা প্রশ্ন উঠতে পারে। আমি একবার অস্বীকার করবো না যে যারা এই অনৈতিক কাজে যুক্ত কিংবা এই দুর্নীতি
141 কোটি মানুষ ভারতবর্ষে থাকে। যদি আমি দরকার ধরে নিই 1 কোটি মানুষ দুর্নীতির সাথে যুক্ত, তাও তো সংখ্যাটা হচ্ছে 1%-এর কম, কারণ 141 কোটির 1% মানে হচ্ছে 1,40,00,000 সামথিং। তাহলে বলা যেতে পারে কি সমাজের 99% ক্ষেত্রেরও বেশি ক্ষেত্রে ভালো মানুষ আছে, নৈতিক গুণাবলী হিসেবে আমরা উপস্থিত আছি। তাহলে আমি সম্পূর্ণ বিষয়টাকে করবো, মানে দুর্নীতিগ্রস্ত কীভাবে বলতে পারি। প্রথমে রুদ্রনীতি এটা বলে গেল যে সম্পূর্ণরূপে শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি সম্পূর্ণরূপে অর্থনীতি। আমি এটা যুক্তিযুক্ত বলে আমি এটা মনে করি। দ্বিতীয়ত, যে খাতের ভেজালিকরণ বা স্বাস্থ্যক্ষেত্রে বিভিন্ন রকম বিলে নিয়ে প্রশ্ন উঠেছে। আচ্ছা, খাতের ভেজালিকরণ কি সর্বক্ষেত্রে আছে? যদি সেরকম তাহলে আমরা তো সবাই অসুস্থ করতে পারি, সমাজে সকল মানুষ অসুস্থ হয়ে আছে না। তাহলে এটা থেকে কি প্রমাণিত হচ্ছে যে সর্বক্ষেত্রে তো টাকার ব্যয় হচ্ছে না, তাহলে অর্থের কাছে বৃদ্ধি করা হচ্ছে। আর অরিত্রদাও একটা আউট অফ টপিক প্রসঙ্গে চলে গেছিল যে বইপত্র কেনা, তারপরে শিক্ষা অর্জন করতে গেলে যে বেতন দেয়, এই সব। আমাকে একটা কথা বলো, তুমি দোকানে গিয়ে ওই কিন্তু শিক্ষার জন্য সেটাকে টাকার কাছে বিক্রি বাকি করে দেবো। সমাজ চলতে গেলে তো একটা দরকার, টাকাটা তো আর কাছে ফলে না, আমাদের তো সমাজ চলতে গেলে তো একটা দরকার না। তাহলে সেই জায়গা থেকে আমাদের আগে বুঝতে হবে যে টাকার কাছে বিক্রি হওয়া কাকে বলে, অর্থের কাছে বিক্রি হওয়া কাকে বলে, আর সমাজ চলতে গেলে অর্থ ব্যবস্থাটা কি। এরপরে উঠে আসছে বিভিন্ন রকম স্ক্যাম আর জাস্টিস। স্ক্যাম নিয়ে আমি বলতে চাই, এই এসএসসি স্ক্যাম, নিট স্ক্যাম এগুলো হচ্ছে ঠিক, কিন্তু সরকারের পক্ষ থেকে কি এরকম রকম প্রতিরোধ এর পক্ষে গড়ে উঠছে না? আগে কি ডাক্তার ইঞ্জিনিয়ারিং তৈরি হচ্ছে না? সমস্ত কিছু যদি নিট স্ক্যামে যদি বিক্রি হতো, সমস্ত যদি টাকার কাছে বিক্রি হতো, আস্তে আস্তে তো আর এইরকম চারিদিকে ডাক্তার ইঞ্জিনিয়ার হতো না। মানুষ তো স্বপ্ন দেখতো না যে বড় হয়ে ডাক্তার হবো, বড় হয়ে ইঞ্জিনিয়ার হবো। এই ক্ষেত্রে কিছু জাস্টিস কেসের কথা আমি বলতে চাই। PNA পাই ফাউন্ডেশন ভার্সেস স্টেট অফ কর্ণাটক 2002। এখানে কি বলা হয় যে মাইনরিটি ইনস্টিটিউশনগুলো এক্সেসিভ ফিস চার্জ করতে পারবে না, মানে যতটুকু ন্যায্য আছে ততটুকু। এরপরে আসছে উন্নিকৃষণ ভার্সেস স্টেট অফ অন্ধ্রপ্রদেশ 1993 সাল। এখানে এডুকেশনকে একটা ফান্ডামেন্টাল রাইট হিসেবে তুলে ধরা হচ্ছে, যেখানে ক্যাপিটেশন ফি চার্জ করা যাবে। এই ধরনের জাস্টিসগুলো ইন্ডিয়ান জুডিশিয়ারি সিস্টেম কি এমনি দিচ্ছে, অর্থের কাছে বিক্রি হয়ে গেছে বলে। PUC, পিপলস ইউনিয়ন ফর সিভিল সার্ভিস, এটা ইউনিয়ন অফ ইন্ডিয়ার সাথে এর মধ্যে একটা কেস হয়েছিল। সেখানে দেখা গেছিল স্বাস্থ্যক্ষেত্রে ফ্রি ট্রিটমেন্ট দিতে হবে HIV বা AIDS পেশেন্ট, যারা এই সব যারা বুঝতে পারে তাদেরকে ফ্রি ট্রিটমেন্ট দেওয়ার কেস। তারপরে আসছে সরকারি প্রসাদ ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া, মেডিকেল ফেসিলিটি রুরাল এরিয়া। যে গ্রামাঞ্চলে যেরকম মেডিকেল ফেসিলিটি দেওয়ার ক্ষেত্রেও এই ধরনের বিভিন্ন রকম কেস উঠে আসছে। ইন্ডিয়ান জুডিশিয়ারি সিস্টেম যদি অর্থটা সম্পূর্ণভাবে বিক্রি হয়ে যেতে পারে, এই ধরনের কেস আমরা দেখতে পেতে পারি। এরপরে আমার অপোজিশনের পক্ষে এইটাই প্রশ্ন থাকছে যে তোমরা কীভাবে এবার ব্যাখ্যা করবে যে অর্থের কাছে বিক্রি হচ্ছে। আসে এই কথা যা গেল কি বলবো না। এবারে শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি, অর্থনীতি পক্ষে আসবে সোহম দাস, দ্বাদশ শ্রেণী, সায়েন্স বিভাগ। কেউ কথা বলো না, এই ওখানে এত কথা হচ্ছে না, স্টপ করে কথা একদম ভালো লাগছে না। নমস্কার, উপস্থিত সমস্ত শিক্ষককে আমার প্রণাম এবং সহ বিদ্যার্থী সবাইকে আমার ভালোবাসা জানিয়ে আজ আমাদের বিতরণের বিষয় শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি, অর্থনীতি এর পক্ষে আমি আমার মতামত ব্যক্ত করছি। মানছি শিক্ষা অর্থনীতি বিক্রি হয়েছে, কিন্তু অনেক ধনী পরিবার আছে যারা তাদের সন্তানদের প্রাইভেট টিউশন, প্রাইভেট স্কুল এবং বহির্ভূত ক্রিয়াকলাপের সাথে যুক্ত হচ্ছে। কিন্তু একজন ছাত্র যে সুযোগ সুবিধা পাচ্ছে না লেখাপড়া করার, তাকে একবার অন্তত সুযোগ দেওয়া হোক, সে যেন অন্তত সরকারি স্কুলে চান্স পায়। একজন নাচতে পারে, তার সেটা কিভাবে আমরা বুঝবো? তাকে যদি মঞ্চ দেওয়া হয় তবে সে তার নাচের প্রতিভাকে প্রকাশ করতে পারে। তেমনি সেই ছেলেটা হয়তো তার মধ্যে লেখাপড়া করা, ধনী পরিবারের ছেলেটার মধ্যে লেখাপড়া করার প্রবণতা খুবই কম, কিন্তু ওই যে এক মধ্যবিত্ত বাড়ির
বুঝছে না তাকে একবার সুযোগ দেওয়া যাবে না। এরপর যদি সংস্কৃতির কথায় আসা যেতে পারে, তাহলে আমরা সংস্কৃতি বলতে শুধু কেন নাচ গান নিয়ে বোঝাচ্ছি, আছে তো আরো চলচ্চিত্র, সাহিত্য প্রভৃতি। এই চলচ্চিত্রের জন্য আমাদের বিশেষভাবে কি লাগে? স্পন্সরশিপ। স্পন্সরশিপ ছাড়া চলচ্চিত্র সম্ভব না। এছাড়াও সাহিত্য যদি আসা যায়, সেটাও পুরোপুরিভাবে স্পন্সরশিপ বা বাণিজ্যিকীকরণের উপর নির্ভর করে। কারণ একটা লেখক যদি তার বইকে, তার লেখাকে প্রকাশ করতে চায়, তার জন্য কিন্তু বই প্রকাশ করতে হয় তাকে। আর স্বাস্থ্য, আমার একটা ভাই খুব ভালো জিনিস বলছে, হেলথ ইজ ওয়েলথ। সত্যি এটা খুবই ভালো কথা। কারণ আজ যেভাবে মিষ্টি দোকান বলো বা মুদিখানা দোকানে সমস্ত ভেজাল চলছে, যেমন লাড্ডুতে মিনারেল ইয়ালো ব্যবহার করা হচ্ছে, যেটা ক্যান্সারের পক্ষে প্রচুরই ক্ষতিকারক। এছাড়াও স্বাস্থ্যের পক্ষে অনেক দুর্নীতি চলেছে। নমস্কার, এই বলে আমি আমার ছোট বক্তব্য শেষ করছি। যাই হোক, আমাদের আজকের যে বিতর্ক সভা চলছে, এই বিতর্ক সভা সমস্ত প্রতিযোগীদের বক্তব্য আমরা শুনলাম। প্রত্যেকেই দড়ি ধরে টানাটানি করছে। মেন পয়েন্ট মানে যে লাল রঙের যেটাকে আমরা সাজিয়ে রেখেছি কোন দিকে যায়, দেখা গেল যে এটা আমরা বুঝলাম একদম যেখানে ছিল সেখানেই আছে, গ্রিন পয়েন্টেই আছে ব্যাপারটা। তো যাই হোক, আমি এবারে এই বিষয়টির উপরে যেহেতু বড় ক্লাসের ছেলেরা এবং মেয়েরা এখানে বসে আছে, আমি আশা করব মেয়েদের মধ্যে থেকে একজন যে কোনো পক্ষে এবং ছেলেদের মধ্যে থেকে একজন আসো, এসে এই বিতর্ক থেকে আমরা অংশগ্রহণ করবে। ঠিক আছে? এই বিতর্কতে অংশগ্রহণ করো, মেয়েদের মধ্যে একজন। মেয়েদের মধ্যে থেকে একজন এসো, এসে আসো। কোনো ব্যাপার না, এই বিষয়টার উপরে হালকা পাতায় যা খুশি পড়া চলে এসো। হ্যাঁ, চলে এইটা একটা শিক্ষা মাথায় রাখতে হবে। এটা একটা বিষয়, আগামী দিন তোমাদের বহু অনুষ্ঠানে বহু বিষয়ের উপরে তোমাদের বিতর্ক সমাজে অংশগ্রহণ করতে হবে। তার একটা প্রাথমিক পর্যায়ে চলছে, স্টার্ট করো। কোনটা বিষয় কীভাবে বলবো, এটা যে বক্তব্যটা আছে পক্ষের বিপক্ষে বলো। এখানে উপস্থিত সকল শিক্ষক মহাশয়, আমার দাদা বা ভাই বন্ধু যারা সবাই, তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আমি বলতে চাই যে শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি অর্থের ভিত্তি, এটার আমি ভিত্তিতে বলছি। কারণ আমার মনে হয় যে শিক্ষা সমস্ত
শিল্পী এটা নয়, কারণ যার প্রতিভা আছে সে অবশ্যই সুযোগটা অবশ্যই মানে সেটার প্রতিভা দেখানোর সুযোগ অবশ্যই পায়, আর সেই তার প্রতিভাটা আমরা সকলেই দেখতে পাই। কিন্তু এটার জন্য যে অর্থ দরকার এটা সম্পূর্ণ ভুল বলেই আমার মনে হয়। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। মেঘা মান্নাকে উইদাউট প্রিপারেশনে যতটুকু বুঝিয়েছে সুন্দরভাবে বলেছে। আমি এবারে ছেলেদের তরফ থেকে আজকে আসার অনুরোধ করছি। এসো চলে আসো, কথা বলবে না কেউ, কেউ কথা বলবে না। তোমরা জানো না হয়তো তোমাদের মধ্যে সুপ্ত প্রতিভা আছে। এই সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে না পারলে গুপ্ত অবস্থায় থেকে যাবে, গুপ্ত অবস্থায় থাকতে থাকতে সেটা লুপ্ত হয়ে যাবে, আলটিমেট কিছু হবে না। প্রতিভা বিকাশের এগুলো হচ্ছে প্ল্যাটফর্ম, এগুলো থেকে তোমাদেরকে বিকশিত করতে হবে। নমস্কার, আমার নাম সৌমেন মুন্ডা। আমাদের অর্থনীতি বিক্রি এর শিক্ষা মানুষ দুজনে লাভ করে। কিছু কিছু মানুষ আছে শিক্ষা কিছু কিছু মানুষ আছে তার শিক্ষা লোককে দান করার জন্য তার জ্ঞান মনের জন্য গ্রহণ করে, এবং কিছু কিছু মানুষ আছে যারা শিক্ষা লাভ করে অর্থ উপার্জনের জন্য শিক্ষা লাভ করে। অর্থাৎ শিক্ষা লাভের ক্ষেত্রে অর্থের ভূমিকা আছে, এবং শিক্ষা মানুষ যখন লাভ করে তার জন্য অর্থের প্রয়োজন হয়। যে কোনো কারণে বা শিক্ষা লাভ করে যখন কেউ ডাক্তারি সার্টিফিকেট লাভ করে বা ডাক্তারি সেক্টরে যাওয়ার চেষ্টা করে, তখন তাকে ডাক্তারি হওয়ার জন্য তাকে নয় কমিশন দিতে হয়, আর নয় তাকে প্রচুর ঘোরাফেরা করতে হয়। এবং স্বাস্থ্য মানুষের স্বাস্থ্য যখন না থাকে, যখন তারা অনবরত পুষ্টিকর খাবার এবং নিজের শরীর মেনটেন করে চলে, যার জন্য অর্থের প্রয়োজন আছে। তখন যদি কারোর জ্বর বা বিকাশে হয়, তখন সে ডাক্তারের কাছে যায়, গিয়ে বলে না যে আমি শিক্ষিত সংস্কৃতিশীল, তাই আমার জ্বরটা ঠিক করে দেয়। তাকে তার অর্থের প্রয়োজন হয় এবং ডাক্তারকে অর্থ দিতে হয়। সংস্কৃতি যখনই প্রকাশিত হয়, তখন তার বিহেভিয়ারের উপরে, তখনই তার অর্থের উপরে প্রকাশিত হয় না। এটা আমি মানি। এখানে যখন ভারতে দেখা গিয়েছিল আপৎকালীন পরিস্থিতি তৈরি হয়েছিল, তখন কোনো বুদ্ধিজীবীরা বা শিক্ষা অর্জনকারীরা তা দূর করতে পারেনি। তখন দেশের দরকার ছিল টাকা, এবং তখন টাকা ছিল একমাত্র উপায় যা আমাদের দেশকে বাঁচিয়ে রাখতে পারত। এটাই আমাদের শেষ করলাম। আমরা চেষ্টা করছি কিছু বলার। এবারে আমাদের এতক্ষণ যেটা যে রাউন্ডটা হলো সেটা ফ্রি রাউন্ড, প্রত্যেকেই নিজের মতো করে আমরা বললাম। আমাদের দ্বিতীয় পর্যায়ে শুরু হবে। রুদ্রনীল প্রথম বলেছিল, রুদ্রনীলের তারপরে অনেক বক্তব্য ও লিপিবদ্ধ হয়ে গেছে খাতাতে, অনেকের হয়ে গেছে, এদেরও হয়েছে। কে কি